হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম করছি মাইসেলফ কুকিংয়ে। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করেছি খুবই মজাদার মসুর ডাল ভুনা। তো ঝটপট এটা কীভাবে ইউনিকভাবে তৈরি করে ফেললাম সেটাই আপনার সাথে শেয়ার করব। তো আমরা সচরাচর অনেকভাবেই বাসায় মসুর ডালটা ভুনা করে থাকি। তো আজকে আমি একটু ইউনিকভাবে একটু ডিম দিয়ে আর সবজি দিয়ে তৈরি করেছি। তো এটা এভাবে যদি তৈরি করে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের খাবারে আমরা দেই, খুবই ইয়াম্মি হবে। চলুন, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা কড়াই গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে তার সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এখন আমি এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। তো প্রত্যেককে আমি আধা চামচ পরিমাণ দিয়েছি। দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। আর লবণের পরিমাণটা সম্পূর্ণ নিজ নিজ স্বাদের উপর ডিপেন্ড করে। এখানে আপনি লবণটা কম বেশি আপনার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো আমি একসাথে একটু কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমি দুটো আলু সুন্দর করে কিউব করে কেটে পরিষ্কার করে দিয়ে দিলাম। তার সাথে এখন আমি একটু ছোট করে কিউব করে কেটে নিয়েছি বরবটি। এখানে বরবটি আমার 1/2 কাপ পরিমাণ লেগেছে। এগুলো যখন কষিয়ে ফেলবো, একটু ঢাকনা দিয়েছিলাম কষানোর জন্য। এগুলো কষানো হয়ে গেলে এর সাথে আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তা পানি ছড়িয়ে এর সাথে মিক্স করে দিলাম। সবগুলো উপকরণ আর একটু কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই মুহূর্তে উপকরণগুলো যেন একটু ভালো মতো সিদ্ধ হয়ে আসে সেজন্য আমি একটু পানি দিয়ে চুলোতে দিয়ে দিয়েছি। তো মুহূর্তে দেখতে পাচ্ছেন পানি ফুটে উঠেছে আর বরবটি, আলু আর ডালটা অনেকটা সিদ্ধ এসেছে। এর মধ্যে চুলটা কমিয়ে একপাশে আমি আরেকটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর একটু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম দিয়েছি। ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমের সাদা অংশটাকে এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর কুসুমটা আলাদা করে রেখেছি। তো এগুলো সুন্দর করে এরকম বাগারের সাথে মিক্স করে আমি ভেজে নিয়েছি। এটা এখন আমি মসুর ডালের উপরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লুকিং সো নাইস, দেখলেই খেতে মন চায় এমনটা। তো বাগারটা দেওয়ার পরে মসুরের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আর তার সাথে ডিমের এরকম অংশটা যদি এরকম করে পিস করে ভাজা দেওয়া যায়, দেখতে অন্যরকম লাগে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আমার কুচি করে রাখা ধনেপাতাটা মসুর ডালের উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তৈরি করে ফেললাম খুবই মজাদার এই ইউনিক মসুর ডাল ভুনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করে থাকবেন। আর যদি ট্রাই না করে থাকেন অবশ্যই তৈরি করে দেখবেন। আর সেই সাথে আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর পরবর্তীতে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন আরও কোনো রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।